নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনি যদি এখনো পর্যন্ত বাড়ি না পেয়েছেন, তাহলে আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য হবেন কিনা সেটা কিভাবে আপনি চেক করবেন। তো বন্ধুরা, অনলাইনে কিন্তু বর্তমানে আবেদন করা যাচ্ছে। তার আগে আপনাকে চেক করে নিতে হবে আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য হবেন কিনা, সেটাও কিন্তু আপনি সরকারি সাইট থেকে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে চেক করবেন যে আপনি বাড়ি পাওয়ার জন্য এলিজিবল কিনা। তো এটা আপনাকে প্রথমে জেনে নিতে হবে, তারপরেই আপনাকে আবেদন করতে হবে। তো এবার আসুন আপনাদের দেখাই আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য কিনা সেটা কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, এর জন্য আপনি চলে আসবেন আপনাদের মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন PMAY গ্রামীণ, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এবং লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এরকম আপনার সামনে চলে আসবে। যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে এই সাইটটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এবার আপনি এখানে দেখুন, এই যে ডান দিকে উপরে 3 বার রয়েছে, এই 3 বারের উপরে আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম অনেকগুলি অপশন ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি নিচের দিকে এসে দেখুন, এই যে একটা অপশন রয়েছে এম আই এলিজিবল, অর্থাৎ আমি কি যোগ্য। এটাতে এর মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনি এলিজিবল কিনা। তো বন্ধুরা, এবার এম আই এলিজিবল ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে অনেকগুলি প্রশ্ন করা হবে। তো এখানে এই সমস্ত যে শর্তগুলো, এর মধ্যে আপনার ক্ষেত্রে যেগুলি প্রযোজ্য হবে সেগুলিতে আপনি ইয়েস অর নোতে সিলেক্ট করবেন। তো প্রথমে দেখুন, কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে ডু ইউ মিট এনি অফ দ্য ফলোইং কন্ডিশন। আপনার কি, অর্থাৎ এখানে যে কটা শর্ত আছে এগুলির মধ্যে যে কোনো একটিতে আপনার প্রযোজ্য হচ্ছে কিনা। যদি হয় তাহলে আপনি ইয়েসে ট্যাপ করবেন, না হলে নোতে ট্যাপ করবেন। তো প্রথম যেটা বলা হয়েছে দেখুন, ডু নট হ্যাভ এ শেল্টার, অর্থাৎ আপনার কোনো আশ্রয় নেই। বিতে বলা হয়েছে দেখুন, আর ডেস্টিটিউট লিভিং অন আর্মস, অর্থাৎ আপনি নিঃস্ব বা ভিক্ষার উপর নির্ভরশীল কিনা। সিতে বলা হয়েছে দেখুন, আর এ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার, অর্থাৎ আপনি ময়লা পরিষ্কারকারী কিনা। তারপরে ডিতে দেখুন বলা হয়েছে আর পার্ট অফ এ প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, অর্থাৎ একটি আদিম উপজাতি গোষ্ঠীর অংশ কিনা। এবং বন্ধুরা, তারপরে দেখুন ইতে বলা হয়েছে আর এ লিগালি রিলিজড বন্ডেড লেবারার, অর্থাৎ আপনি আইনত মুক্তিপ্রাপ্ত বন্ধনমুক্ত শ্রমিক কিনা। তো এগুলির মধ্যে বন্ধুরা কোনগুলোতে যেহেতু আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই আমি এখানে নোতে ট্যাপ করে দিচ্ছি। তো তারপরে আপনি নেক্সটে ট্যাপ করবেন। তো নেক্সটে ট্যাপ করার পরে আপনার কাছে কোশ্চেন নাম্বার 2 দেখুন এসেছে, যেখানে বলা হয়েছে ডু ইউ রিসাইড ইন এ রুরাল এরিয়া, অর্থাৎ আপনি কি গ্রামে থাকেন, গ্রামাঞ্চলে আপনি কি বাস করেন। যদি আপনি গ্রামে থাকেন তাহলে ইয়েসে ট্যাপ করবেন, যদি না তাহলে নোতে ট্যাপ করবেন। তাহলে আমি এখানে ইয়েসে ট্যাপ করলাম। তারপরে নেক্সটে ট্যাপ করার পরে কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে দেখুন ডু ইউ অর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড ওন এ পাকা হাউস, অর্থাৎ আপনার পরিবারে আপনার পরিবারের কোনো সদস্যের পাকা বাড়ি আছে কি। তো এখানে আমি নোতে ট্যাপ করছি। তারপরে নেক্সটে ট্যাপ করার পরে, তো বন্ধু তারপরে কোশ্চেন নাম্বার 4-এ দেখুন বলা হয়েছে ডু ইউ অর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড রিসাইড ইন এ কাঁচা হাউস অর ইন হাউসলেস, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কাঁচা বাড়িতে থাকেন কিনা, বা আশ্রয়হীন কিনা, বা গৃহহীন কিনা। তো এখানে যদি কাঁচা বাড়ি থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে নো করবেন। তো এখানে আমি ইয়েস করে দিচ্ছি, যেহেতু কাঁচা বাড়িতে থাকা হয়। তারপরে দেখুন নেক্সটে ট্যাপ করে দিবেন। নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে ডাজ ইউর হাউস হ্যাভ মোর দেন 2 রুমস, আপনার বাড়িতে দুটির বেশি কি রুম রয়েছে, অর্থাৎ দুটির বেশি ঘর রয়েছে কিনা, যে কক্ষগুলো দুটির বেশি কক্ষ রয়েছে কিনা। যদি আছে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে, দুটির বেশি কক্ষ যদি না থাকে তাহলে নোতে ট্যাপ করবেন। তারপরে নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার একটা কোশ্চেন এসে গেছে দেখুন। তো বন্ধুরা, এবার কোশ্চেন নাম্বার 6-এ দেখুন বলা হয়েছে ডু ইউ আর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড ওন এ মোটরাইজ 3 or 4 হুইলার, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্যের 3 বা 4 চাকার কোনো গাড়ি রয়েছে কিনা। তো এখানে আমি নোতে ট্যাপ করে নেক্সট করলাম। তো তারপরে কোশ্চেন নাম্বার 7-এ দেখুন জানতে চাওয়া হয়েছে ডু ইউ আর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড ওন মেকানিক 3 or 4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট, অর্থাৎ বন্ধুরা এখানে আপনাকে জানতে চাওয়া হয়েছে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের 3 বা 4 চাকার যান্ত্রিক কৃষি সরঞ্জাম আছে কিনা। তো এখানে আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে ইয়েসে ট্যাপ করবেন, যদি না থাকে তাহলে নোতে ট্যাপ করবেন। তো বন্ধুরা, তারপরে নোতে ট্যাপ করার পরে নেক্সটে ট্যাপ করলে আপনার কাছে কোশ্চেন নাম্বার 8 এসেছে দেখুন। এখানে বলা হয়েছে ডু ইউ আর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড ওন এ কিষান ক্রেডিট কার্ড উইথ ক্রেডিট লিমিট অফ ₹50,000 অর অ্যাবাভ, অর্থাৎ আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের কি কিষান ক্রেডিট কার্ড রয়েছে যাতে লিমিট 50,000 টাকা বা তার বেশি রয়েছে। তো এখানে আপনার ক্ষেত্রে যদি না থাকে তাহলে
নোতে ট্যাপ করে নেক্সট করবেন। এবার কোশ্চেন নাম্বার 9-এ দেখুন বলা হয়েছে, আর ইউ আর ইচ এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড এ গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি সরকারি চাকরি করেন? যদি না হয় তাহলে নোতে ট্যাপ করে নেক্সটে ট্যাপ করবেন। তো বন্ধুরা তারপরে দেখুন কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে, ডাজ ইউর হাউস হোল্ড হ্যাভ এনি নন এগ্রিকালচার এন্টারপ্রাইজেস রেজিস্টার উইথ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার পরিবারে কি সরকারের কাছে নিবন্ধিত কোনো অকৃষি উদ্যোগ আছে? তো যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নোতে ট্যাপ করবেন। তো বন্ধুরা নোতে ট্যাপ করে নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কোশ্চেন নাম্বার 11-এ দেখুন বলা হয়েছে, ইজ এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড আর্নিং মোর দ্যান ₹15,000 পার মান্থ, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য 15,000 টাকার বেশি মান্থলি ইনকাম করে কিনা, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য প্রতি মাসে 15,000 টাকার বেশি ইনকাম করে কিনা। তো এখানে আমি নোতে ট্যাপ করে নেক্সট করার সঙ্গে সঙ্গে তো বন্ধুরা দেখুন কোশ্চেন নাম্বার 12 এসেছে। এখানে আপনাকে আবার জানতে চাওয়া হয়েছে, আর ইউ আর এনি আদার মেম্বার অফ ইউর হাউস হোল্ড পেইং এনি ইনকাম ট্যাক্স, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য কি আয়কর প্রদান করে, অর্থাৎ ইনকাম ট্যাক্স কি প্রদান করেন? যদি হ্যাঁ হয় ইয়েসে ট্যাপ করবেন। তো আমি এখানে নোতে ট্যাপ করছি, তারপরে নেক্সটে ট্যাপ করার পরে কোশ্চেন নাম্বার 13-এ দেখুন আপনাকে জানতে চাওয়া হয়েছে, আর ইউ আর এনি আদার মেম্বার অফ ইউর হাউস হোল্ড পেইং এনি প্রফেশনাল ট্যাক্স, কোনো প্রফেশনাল ট্যাক্স যদি পেমেন্ট করে থাকে, অর্থাৎ কোনো পেশাগত কর প্রদান করছেন কিনা। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসে ট্যাপ করবেন, যদি না হয় তাহলে নোতে ট্যাপ করবেন। তো বন্ধুরা আমি এখানে নোতে ট্যাপ করে নেক্সটে ক্লিক করলাম। এবার তারপরে দেখুন কোশ্চেন নাম্বার 14-এ বলা হয়েছে, হাউ মাচ ইরেটেড ল্যান্ড ইচ ওন্ড বাই ইউর হাউস হোল্ড, অর্থাৎ আপনার পরিবারের কত পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে। তো বন্ধুরা এখানে আপনার কত পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে সেটা 2.5 একর এর বেশি নাকি 2.5 একরের কম। তো এখানে আমি লেস দেন 2.5 একরের অর্থাৎ লেস দেন 2.5 একর অর্থাৎ 2.5 একরের কম জমি রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম, তারপরে নেক্সটে ট্যাপ করলাম। এবার কোশ্চেন নাম্বার 15-এ দেখুন আপনাকে জানতে চাওয়া হয়েছে, হাউ মাচ ইরিগেটেড ল্যান্ড ইজ ওন্ড বাই ইউর হাউস হোল্ড, অর্থাৎ আপনার পরিবারে কত পরিমাণ অনাবাদি জমি রয়েছে, যেটাতে চাষবাস হয় না সেরকম অনাবাদি জমি কত পরিমাণ রয়েছে, 5 একর বা তার বেশি নাকি 5 একরের কম। তো বন্ধুরা এখান থেকে আমি 5 একরের কম, এটা লেস দেন 5 একর সেটা সিলেক্ট করে নিলাম। তো এবার দেখুন বন্ধুরা নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে বলা হচ্ছে যে কনগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর PMAY গ্রামীণ বেনিফিটস, ইউ উইল বি রিডাইরেক্টেড টু দ্য সেলফ সার্ভে পেজ, অর্থাৎ আপনাকে এরপরে সেলফ সার্ভে পেজে গিয়ে সেখান থেকে আপনাকে অনলাইনে সার্ভে যে ফর্ম আছে সেটাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে আপনার যে শর্তগুলো আপনি এখানে ইনপুট করলেন সেই অনুযায়ী আপনি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার জন্য আপনি যোগ্য। তো এরপরে আপনাকে কি করতে হবে, এই যে পেজটা আপনার কাছে এসেছে, তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু 1 নম্বরে বলা আছে লেটেস্ট অ্যাপ ভার্সন ফর আবাস প্লাস 2024 সার্ভে। তো এখানে এই যে লিঙ্ক আছে এখানে ট্যাপ করে আপনি কিন্তু মোবাইলের একটা অ্যাপ ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলে, তার মাধ্যমে কিন্তু আপনার সেলফ সার্ভে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা সেলফ সার্ভে কমপ্লিট করার পরে আপনার বাড়িতে কিন্তু ইনকোয়ারি হবে বা সার্ভে হবে, তারপরে আপনি যদি যোগ্য হন তাহলে প্রধানমন্ত্রী আবাস প্লাসের তালিকায় আপনার নামটা তুলে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল আপনি যোগ্য কিনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্য কিনা সেটা দেখার প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।